দেখাতে বলছি, এটা ফেসবুকের জাস্ট সোশ্যাল মিডিয়াতে পেলাম। এই হচ্ছে আজকে দেখুন বাঙালির কথা বলা এই লোকজন, ধরা ধরা লোকজন আজকে বাঙালিদের এই হাস্যকর পরিস্থিতি নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী পালিয়ে গেলেন যে গতকাল, এই পালিয়ে যাওয়ার কী বরাদ্দ হবে এটা মুখ্যমন্ত্রী জানেন। আজকে উনি তো আসতে পারতেন, একটু বিরোধী দল নেতা বললেন না জয় বাংলা বলতেন, সব শান্ত হয়ে যেত। উনি তো বলেন কাউকে দেখে না। মেসি তো তোমার শুধু কলকাতায় না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এসছে যেখানে বিজেপির সর্বশেষ ক্ষমতা নেই, অন্যান্য রাজ্যের শাসন ক্ষমতা আছে, তো তারা সেখানেও তো তোমার সব সুষ্ঠুভাবে হয়েছে। আজকে সে বলছে আমি প্রায় 15-20 হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি, আমি দেখতে পাইনি, নেতা মন্ত্রীদের দেখেছি, সেই জন্য আমি কি করব, আমি একটা গালিচা উঠে নিয়ে যাচ্ছি, আমি ওখানে আমরা সবাই মিলে প্র্যাকটিস করবো। সম্প্রদায়ের ভোট নিয়ে উনি ছিলেন, সেই সম্প্রদায়ের ভোটটা আমরা দেখলাম তো ওয়াকফ বিলে তাদেরকে খেপিয়ে দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আজকে মরতে হলো। গতকাল মেসি এসেছিলেন, ভারতে এসেছিলেন এবং বাংলার মাটিতে এসেছিলেন, কিন্তু তারপর যে অবস্থা আমরা দেখলাম স্টেডিয়ামে, সেটা বিশ্বের কাছে খবর তো হয়ে গিয়েছে। আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে বিজেপির তরফ থেকেও তো বহু গায়কদের কিংবা আন্তর্জাতিক স্তরের বহু ব্যক্তিদেরকে নিয়ে আসা হয়, সেখানে আপনাদের ম্যানেজমেন্ট এত সুষ্ঠুভাবে হচ্ছে, তৃণমূল সরকার পুলিশ মন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও সেখানে কি করে এত বড় একটা ব্লান্ডার হয়? তোমার জবাব দেওয়ার এটা একটু দেখাতে বলছি, এটা ফেসবুকের জাস্ট সোশ্যাল মিডিয়াতে পেলাম। এই হচ্ছে আজকে দেখুন বাঙালির কথা বলা এই লোকজন, ধরা ধরা লোকজন আজকে বাঙালিদের এই হাস্যকর পরিস্থিতি নিয়ে গেছেন। তার কারণ হচ্ছে আপনি এই মেসিকে সামনে রেখে তৃণমূলের সামনে নির্বাচনের তহবিল বাড়াতে গিয়ে যেভাবে বাঙালিকে হেনস্থা করলেন, যেভাবে টাকা তুলে ওই নিজেদের পরিবারের সেলফি জোনে পরিণত করলেন, যেটা হওয়া তাই হচ্ছে। আর দেখো, তুমি এর সাথে ভারতীয় জনতা পার্টির তুলনা করো না। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর তুমি মহারাষ্ট্র থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে তোমার অন্যান্য অনেক জায়গা বড় বড় বিগ ইভেন্ট হয়েছে। তোমার কুম্ভতে 65 কোটি লোক, প্রায় ভারতবর্ষের অর্ধেক জনসংখ্যা ওখানে চলে গেছে। তো এর থেকে অনেক বড় বড় ইভেন্ট তোমার, কিন্তু আজকে তুমি দেখো যে আজকে সামান্য মেসি এসছেন, এবং মেসি তো তোমার শুধু কলকাতায় না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এসছে যেখানে বিজেপির সর্বশেষ ক্ষমতা নেই, অন্যান্য রাজ্যের শাসন ক্ষমতা আছে, তো তারা সেখানেও তো তোমার সব সুষ্ঠুভাবে হয়েছে। দেখুন, এখানে আমার রাজনীতির ব্যাপার নেই, রাজনীতিটা হচ্ছে আজকে দেখুন, আজকে এরা ভারতবর্ষের মাথাটা হেড করে দিল। আজকে এরা এমন অবস্থা করলো যে এত হ্যাংলাপানা, আমরা বলছি না, আমি দেখলাম তৃণমূলের এক মুখপাত্র তিনিও লিখেছেন হ্যাংলাপানা। তো এই হ্যাংলাপানাটা কার? এই হ্যাংলাপানাটা তো আপনার মমতা ব্যানার্জি পুরো ফ্যামিলি করলো, এবং অভিষেক ব্যানার্জির লোকজন করলো, আকাশ ব্যানার্জি ওখানে উপস্থিত ছিল, এবং পুরো ব্যানার্জি পরিবারের ফ্যামিলি ছিল, স্বরূপ বিশ্বাসের ফ্যামিলিরা ছিল, আপনার ওই দমকল মন্ত্রীর ফ্যামিলিরা ছিল। তারা যদি আজকে পাবলিকের মানিকে নিজেদের পরিবারের ভাবে চালায়, যেভাবে দুর্নীতি করতে পাবলিক মানিকে স্ক্যাম করতে নিজেদের টাকায় পরিণত করেছে, সেম জিনিসটা এই মেসিরটাতেও ভাবতে গেছিলো। আজকে যা হওয়ার তাই হয়েছে, এবং সেটা আমাদের দুর্ভাগ্য। অ্যাকচুয়ালি কী হলো, বাঙালির মাথা হেঁট হলো। প্রথম তো বাংলাদেশের চিত্র যদি আমরা দেখি, হাসিনা সরকারের পদত্যাগের পর তার যে বাসভবন, সেখান থেকে জিনিসপত্র নিয়ে চলে যাওয়া, জনগণের একটা আমরা দেখেছিলাম। গতকাল দেখলাম যে অবস্থা স্টেডিয়ামের মধ্যে, সেখানেও একটা বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রীর একটা ভয় পাওয়া দরকার, হাসিনা যেভাবে পদত্যাগ হয়েছে জনতার এই আগ্রাসনকে? না, আজকে দেখুন বাঙালির আপনার বাংলাদেশ সিনড্রোম এখানে হয়েছে, অনেক জায়গায় হচ্ছে, আমরা নেপালে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। এর আগে যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, নাহলে আপনার সেই 16ই আগস্ট আরজি করার পর এখানে এরকম হয়ে যেত, কিন্তু যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, বলিষ্ঠ প্রধানমন্ত্রী, সেই জন্য মুখ্যমন্ত্রীকে এইভাবে করে কেউ টেনে হিঁচড়ে বার করেনি। গণতান্ত্রিক দেশ তো, সেই জন্য। কিন্তু না হলে আজকে বলুন না, এই আপনার যে কথাটা বলছেন, এটা তার ছবি, এইভাবে একটা ছেলে, সে তো বাঙালি বটে। আজকে কোন সংস্কৃতিতে আমরা বাস করছি? আজকে সে বলছে আমি প্রায় 15-20 হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি, আমি দেখতে পাইনি, নেতা মন্ত্রীদের দেখেছি, সেই জন্য আমি কি করব, আমি একটা গালিচা উঠে নিয়ে যাচ্ছি, আমি ওখানে আমরা সবাই মিলে প্র্যাকটিস করব। জনতার এই যে প্রতিক্রিয়া, সেটাও তো নিন্দাজনক। না, দেখুন, আজকে জনতার যে বহিঃপ্রকাশ হয় না, সরকারের তার কিছু নিজস্ব কাজকর্ম আছে, সেটা হচ্ছে যেমন
পড়াশুনোটা সরকারই দেয়। সেই সরকার যে আজকে কী পরিবেশ তৈরি করেছে, পরিবেশ, স্বাস্থ্য, তো আপনার এডুকেশন সব কিছু সরকারের দায়িত্ব। সরকার সেটা তৈরি করবে সুষমভাবে, সেটা করতে পারছে না দেখে আজকে জনগণের এই বহিঃপ্রকাশ। জনগণ কীভাবে বহিঃপ্রকাশ করবে এটা কেউ জানে না, কিন্তু আজকে সমাজকে যেভাবে নিয়ে গেছেন, সমাজে আজকে একটা শিক্ষক স্কুলে গেলে তা ভাবুন তো, যখন দাঁড়ায় স্টুডেন্টদের সামনে, স্টুডেন্ট ভাবে যে কি সাদা কথা দিয়ে পেয়েছিল নাকি টাকা দিয়ে পেয়েছিল, এ কি তোলামূলের লোক, এরকম একটা এই যে মানে কোয়েশ্চেন মার্ক, এটা তো কে সমাজ ব্যবস্থা তৈরি করেছে? এই তৃণমূল সরকার তোলামূল সমাজ ব্যবস্থা নিয়ে গেছে। আজকে বাঙালিকে শুধু আপনার ভাতায় পরিণত করেছে সব জায়গায়। তোমার মানে বলো না, মুসলমান সম্প্রদায়দের আজকে কি করেছে ওনারা? শুধুমাত্র মুসলমান সম্প্রদায় থেকে ভোট নেয়, ভোট ব্যাংক হিসেবে তৈরি করেছে, কিন্তু নাগরিক করেনি। এটা হচ্ছে ওনাদের প্রবলেম। নাগরিক যদি করতো না, প্রত্যেকটা যুব সমাজ থেকে শুরু করে সবাইকে সামাজিক নাগরিক তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের, তার পুরো প্ল্যাটফর্ম দেওয়ার দায়িত্ব সরকারের। সেটা সরকার দিচ্ছে না। সরকার এখানে তোলা তুলতে ব্যস্ত। এই মেসির নাম করেও তোলা তুলতে গেছিলো এবং ব্লান্ডার করেছে। ব্লান্ডার করাতে তৃণমূলের কিছু যায় আসেনি। আজকে বাঙালির মাথা হেঁট হলো বিশ্বমঞ্চে। প্রীতমদা, শেষ প্রশ্ন, সেটা হলো গতকাল থেকে দেখতে পাচ্ছি যে বিজেপির আপনারা যারা সক্রিয় কর্মী রয়েছেন, মুখপাত্র রয়েছেন, তারা যারা আহত হয়েছে স্টেডিয়ামে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, তাদেরকে চিকিৎসা করানো, সমস্ত দায়িত্ব রেখেছেন। তো যখন আপনারা হাসপাতালে ছিলেন ওই আহত ফুটবল প্রেমীদের সাথে, তখন তৃণমূলের তরফ থেকে কি কেউ এসেছিল সাহায্যের জন্য, যে কারা আহত হয়েছে দেখবার জন্য, কিংবা প্রশাসনের তরফ থেকে কাউকে পাঠানো হয়েছিল? আজকে দেখুন যেভাবে জনগণের রোষ আমরা দেখতে পাচ্ছি, যেভাবে জনগণের টাকা পয়সা নিয়ে ছিনিবিনি খেলা হলো, আজকে জনগণ কিন্তু চাপকে টাকা নেবে। তো সুতরাং সেই জন্য সেই রোষ সামলাতে পারবে না, সেই জন্য কেউ আসেনি। মানে কেউ যোগাযোগও করেনি? কারা জানি না কেউ যোগাযোগ করেছে কিনা জানি না। আমরা ছিলাম, আমরা হসপিটালাইজ করলাম, কিছুজনকে তোমার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করলাম যতটা পেরেছি। আমরা যতটুকু থাকার চেষ্টা, তা আমরা যেভাবে একটা ভারতীয় জনতা পার্টির আমরা সামান্য কার্যকর্তা হিসেবে যতটা পাশে থাকার ছিলাম, সেটা আমরা ছিলাম। কিন্তু আজকে ওরা ভয় পেয়ে গেছে, জনগণ কিন্তু চাপকে টাকা নেবে, তার জন্য তৈরি হয়ে গেছে জনগণ। বলা বাহুল্য যে মুখ্যমন্ত্রী কিছু হলেই একটা নির্দিষ্ট পরিমাণের টাকা বেঁধে দেন, যে এত টাকা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে মানে অবাক হবেন কি বিজেপি কর্মীরা বা মুখপাত্র বা নেতৃত্বরা, যে যদি মুখ্যমন্ত্রী এইভাবে ঘোষণা করে দেন কোনো একটা টাকা বরাদ্দ? মুখ্যমন্ত্রী পালিয়ে গেলেন যে গতকাল, এই পালিয়ে যাওয়ার কী বরাদ্দ হবে এটা মুখ্যমন্ত্রী জানেন। আজকে উনি তো আসতে পারতেন, একটু বিরোধী দল নেতা বললেন না, জয় বাংলা বলতেন, সব শান্ত হয়ে যেত। উনি তো বলেন কাউকে দেখে না, 100 আমি, 100 তো 100 তো ছিলেন, তো উনি কেন শান্ত করতে পারলেন না? চলে আসতেন, কেন ভয় পেলেন মাননীয়া? তার কারণ হচ্ছে উনি জানেন যে ওনার আর পপুলারিটিটা এখন একদম নিম্নগামী, দিন দিন যত যাচ্ছে তত নিম্নগামী হচ্ছে। এই একমাত্র কিছু সম্প্রদায়ের ভোট নিয়ে উনি ছিলেন, সেই সম্প্রদায়ের ভোটটা আমরা দেখলাম তো ওয়াকফ বিলে তাদেরকে খেপিয়ে দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আজকে মরতে হলো। এবং তাদেরও আজকে যে ওয়াকফ বোর্ডে তাদের যে লিস্টিং সবচেয়ে নিম্ন তোমার এই পশ্চিমবঙ্গে, পুরো ভারতবর্ষের মধ্যে 80,000 টোটাল মুসলমান তোমার সম্পত্তি আছে আমরা যতটুকু জেনেছি, তার মধ্যে মাত্র 20-30 হাজার হয়েছে, প্রায় 54,000 হয়নি। তো সুতরাং যে আমি আপনাকে বললাম না যে মুসলমানদেরও এই সরকারটা শুধু এনাদেরকে ভোট ব্যাংক ইউজ করে আজকে বারবার ভোটে জিতেছে। তো তাদেরকে নাগরিক করেনি। যদি নাগরিক করতো তাহলে নাগরিক পরিষেবা থেকে শুরু করে সব দিত, সেটা দেয়নি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।